তাজিয়া হাউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ চাইনিজ ভাই। আমি আপনাদের চাইনিজ ভাই ফিরে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটি অনেক ভালো লাগবে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আজকে চায়নাতে 23তম রোজা চলছে আর আমাদের বিকালেও কোনো ক্লাস ছিল না। সেজন্য আমরা বন্ধুরা মিলে প্ল্যান করলাম বাইরে আজকে ইফতার করতে যাব, কারণ আমাদের রুমে রান্না করতে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য সবাই মিলে প্ল্যান করলাম আজকে তাহলে ক্যান্টিনে গিয়েই আমাদের ইফতারটা সম্পন্ন করার। আসলে আমাদের ডরমিটরি থেকে ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসটা বেশ খানিকটা দূরেই হয়। তো সেই জন্য আমাদের রেগুলার বাসে করে কিংবা বাইকে করে ইউনিভার্সিটিতে যেতে হয়। তো আজকে আমরা ইফতার করতে যাওয়ার সময় দেখলাম আমাদের হাতে আরও যথেষ্ট পরিমাণে সময় আছে। তো সেই জন্য আমরা প্ল্যান করলাম একটা পার্কে ঘুরতে যাওয়ার। এদিকে আমার ইউনিভার্সিটির পাশে একটা পার্ক ছিল, তো আমরা সবাই মিলে সেখানে গেলাম কিছুটা সময় কাটানোর জন্য। তো এইদিকে আমরা সব বন্ধুরা মিলে অলরেডি চলে এসেছি পার্কে। আর পার্কে এসে দেখতে পেলাম ছোট বড় বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছে তাদের সময় কাটানোর জন্য। এরই মধ্যেই দেখতে পেলাম একদল ছোট ছোট চাইনিজ বাচ্চারা খেলা করছে। আমারও তাদের খেলা দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেই জন্য আমি একটু চেষ্টা করলাম তাদের সাথে সখ্যতা গড়ে তোলার, কিন্তু কেন জানি না তাদের দিকে হাত বাড়াতেই আমায় দেখে ভয়ে দৌড়ে পালিয়ে গেল। তো যাই হোক, হয়তো আমি ফরেনার দেখে বাচ্চাগুলো ভয় পেয়েছে। এরপর আমরা আরও কিছুক্ষণ পার্কে ঘোরাঘুরি করলাম। পার্কে ঘোরাঘুরি শেষে আমরা রওনা দিলাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে। এইদিকে ইফতারেরও আর বেশি টাইম নেই, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম ইউনিভার্সিটিতে। আর ইউনিভার্সিটিতে এসেই আমাদের চোখ আটকে গেল একটি ফুলের গাছে। আর আমরা সাথে সাথেই নেমে পড়লাম ছবি তোলার জন্য। আমি আপনাদের আগেও বলেছি এখন বর্তমানে চায়নাতে বসন্তকাল চলছে, আর বসন্তকালে চায়নার প্রতিটা গাছ এমন ফুলে ফুলে ভরে যায়। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমরা অলরেডি ক্যান্টিনে চলে এসেছি। আর এখন প্রায় সন্ধ্যা হওয়ায় ক্যান্টিনে তেমন ভিড় নেই। আমাদের ক্যান্টিনে এই পর্দাটা মূলত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্যই দেওয়া হয়েছে, যেন শীতের সময় হিটারের তাপ যেন বাইরে আসতে না পারে, আর গরমের সময় যেন এসির ঠান্ডা বাতাস যেন বাইরে বের হতে না পারে। চায়নাতে আসলে আপনি প্রায় বেশিরভাগ রেস্টুরেন্ট বা সুপার শপে এমন পর্দা দেখতে পাবেন। এইদিকে আমি ক্যান্টিনের একপাশে অলরেডি খাবার নিতে চলে এসেছি, কিন্তু আজকে আমার তেমন চাইনিজ কিছু খেতে মন চাচ্ছে না। তো ভাবলাম আজকে আমি তাহলে ভাত খাই। সেই জন্য আমি আইকে বললাম ভাত দিতে। আমরা চায়নাতে মূলত আন্টিকে আই বলে থাকি। তো যাই হোক, আই আমার জন্য ভাত নিয়ে এসে আমায় জিজ্ঞেস করলো কোনটা দিয়ে নেব। এদিকে আমি পড়ে গেলাম মহাচিন্তায়। আমার সামনে এত ধরনের খাবার, কোনটা ছেড়ে কোনটা নেব। কিন্তু আমি আগে বলেছি আজকে আমার চিকেন বা চাইনিজ জাতীয় কিছু খেতে মন চাচ্ছে না, সেজন্য আমি সিদ্ধান্ত নিলাম হালকা কিছু সবজি নেওয়ার। তো আমার কথা অনুযায়ী আই আমায় দিয়ে দিল শসার স্যালাড, চিকেন ছোট ছোট করে কেটে এক ধরনের সবজি, আর বেগুন ভাজা। এই বেগুন ভাজাটার স্বাদ একেবারেই অন্যরকম। এটা আমার চায়নাতে মূলত অনেক পছন্দের একটি খাবার। এইদিকে আমার খাবার রেডি, এখন পালা টাকা পেমেন্টের। খাবারের দাম দেখে তো আমার মাথায় হাত। মাছ মাংস কিছুই নিলাম না, অথচ সবজিতে এই এক প্লেট ভাতের দাম আসলো 15 RMB, যা বাংলাদেশি টাকায় 250 থেকে 270 টাকার কাছাকাছি। তো যাই হোক, কি করার, টাকাটা পে করে আমরা সবাই আসলাম ইফতার করতে। আজকে ইফতার ভাঙালাম রুম থেকে বানিয়ে আনা একটা শরবত দিয়ে। আসলে এখানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস থাকলেও নিজেদের হাতে বানানো শরবতের মজাই আলাদা। এইদিকে সবাই অলরেডি খাবার শুরু করে দিয়েছে, তাই আমিও যেই মাত্র খাওয়ার জন্য চপস্টিকটা নিতে গেলাম, অমনি আমার হাত থেকে চপস্টিকটা গেল পড়ে। জানি না চপস্টিকের সাথে আমার কোন জন্মের শত্রুতা আছে। খেতে গেলে একটা না একটা ঝামেলা হয়েই থাকে, কিন্তু ঝামেলা থাকলে কি হবে, সেই ঝামেলার সমাধান করাই এই চাইনিজ ভাইয়ের কাজ। তাই চপস্টিক দুটাকে একেবারে শক্ত করে ধরে শুরু করলাম খাওয়া। তো চলুন এখন খাবার সম্পর্কে কিছু বলা যাক। আমি আজকে প্রথমেই শসা দিয়ে খাবার শুরু করেছিলাম। আসলে চাইনিজ শসা আমার বরাবরই খুব ভালো লাগে। এগুলো যেমন ফ্রেশ থাকে তেমনি খেতেও দারুণ মজার হয়। এরপর আমি ট্রাই করলাম চিকেন দিয়ে বানানো সেই ভেজিটেবল। ভেবেছিলাম আজকে চিকেন খাবো না, কিন্তু কোনো উপায় নেই, কারণ আজকে সব খাবারের সাথেই চিকেন মিক্সড ছিল।
তাই আমি যে ভেজিটেবল নিয়েছিলাম সেখানেও সেই চিকেনটাই আছে। তবে যাই হোক, ভেজিটেবলটা খেতে ভালোই ছিল। চিকেন ভেজিটেবল খাওয়ার পর আমি ট্রাই করলাম আমার অত্যন্ত পছন্দের সেই বেগুন ভাজা। মূলত আমি এটাকে বেগুন ভাজা বললেও এটা বাংলাদেশের তুলনায় একেবারে ভিন্ন ধরনের একটা স্বাদ। হালকা মিষ্টি মিষ্টি আর অনেকটাই চাইনিজ স্টাইলে রান্না করা এক ধরনের খাবার। এইটা খাবার সময় আপনি বুঝতে পারবেন না যে আপনি বেগুন খাচ্ছেন। যে আমি দেশে থাকতে বেগুন একদমই পছন্দ করতাম না, সেই আমি আজকে এই চাইনিজ বেগুন ভাজার অনেক বড় ফ্যান হয়ে গেছি। তো যাই হোক, এইদিকে কথা বলতে বলতে আমাদের সবার খাওয়া শেষ। এখন আমরা সবাই রওনা দিব ডরমিটরির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, জাজিয়ান।